দোষ না গুণ জানি না, তবে সব বাঙালির মধ্যেই একটা উঠলো বাই তো কটক যাই স্বভাবটি চিরাচরিত বিদ্যমান। না না, তবে এখনকার গন্তব্য কটক না, যাচ্ছি সেই আরবান স্কয়ারে। চেন্নাইয়ে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে করতে হঠাৎ কর্তামশাই বলল, চলো আইসক্রিম খেয়ে আসি। যাব কি যাব না তর্কাতর্কি করতে করতে যখন যাব বলে সিদ্ধান্ত নিয়ে বেরালাম, তখন দেখি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু। তবু উপেক্ষা করে দুজনে গায়ে রেনকোট চাপিয়ে বেরিয়ে পড়লাম আইসক্রিমের উৎস সন্ধানে। মাঝ রাস্তায় বৃষ্টি ভাবা জীবন আমাদের দেখে মহানন্দে ঝাঁপিয়ে পড়ল। জানি না আমাদের সাথে বৃষ্টির কোন জন্মের শত্রুতা, কোথাও কোনো জায়গায় বেরোলেই ল্যাং মারার জন্য হাজির, আর অন্য সময় চাতক পাখি হয়ে বসে থাকলেও এক ফোঁটা বৃষ্টির দেখা পাওয়া যায় না। অবশেষে কাক ভিজে হয়ে দুজনে পৌঁছালাম আরবান স্কয়ারে। ভাগ্যিস ধার করে হলেও দুজনে রেনকোটটা গায়ে চাপিয়েছিলাম, তাই হাত পা ছাড়া বাকি সব অঙ্গই অবশিষ্ট বেঁচে ছিল। গিয়ে দেখি এই অকস্মাৎ বৃষ্টিতে সবাই প্রায় বিপর্যস্ত, যে যেখানে পেরেছে মাথা গুঁজেছে। সারা স্কয়ারটা এক পেশে পুরো খালি, আর আমরা নির্লজ্জের মতো গলে যাওয়া আইসক্রিম চাটতে চাটতে সারা জায়গায় ঘুরে বেরিয়ে বৃষ্টি বাবাজিকে বুড়ো আঙুল দেখিয়ে আবার বাড়ি ফেরার পথ ধরলাম। হ্যাঁ, এটা দেখলে পাগল ভাবতেই পারেন দুজনকে, তবে মাঝে মাঝে এমন পাগলামি করলে তবেই জীবনে বেঁচে আছি বলে জানতে পারি। যান না, একটু ঘুরে আসুন কাছের মানুষটিকে নিয়ে। কর্পোরেট জম্বি হওয়ার চেয়ে একটু আধটু এমন পাগলামি অনেক ভালো, জীবনটাকে উপভোগ করা যায়।